গাজা, একপাশে আগুনের লেলিহান শিখা, অন্য পাশে প্রতিরোধের সাহস। হামাস, ইসলামী জিহাদ ও সাধারণ ফিলিস্তিনিরা আজ ইতিহাসের এক নির্মম পর্বে দাঁড়িয়ে। এই ভিডিওতে জানুন কে জয়ী, কে ক্ষতিগ্রস্ত এবং কি ভবিষ্যৎ গড়ছে। হামাস ও ইসলামী জিহাদের সাম্প্রতিক সাফল্য। গত ২-৪ ঘণ্টায় বেইত হানুন অঞ্চলে হামাসে পরিচালিত একটি আক্রমণে ৫ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এটি ছিল আইডিএফের একটি রেস্কিউ মিশনের সরাসরি আঘাত, যা ইসরায়েলি সেনাদের মনোবলে বড় ধাক্কা। ইসলামী জিহাদ আল-কুদস ব্রিগেডও দক্ষিণ গাজায় একটি সামরিক পোস্টে সফল হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা এখনও টানেল ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি কৌশল ব্যর্থ করে চলেছে। এরা প্রমাণ করছে গাজা এখনও হাল ছাড়েনি। ইসরায়েলের অবস্থান ও উদ্দেশ্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, স্থায়ী যুদ্ধবিরতি কেবল তখনই সম্ভব যখন হামাস পুরোপুরি অস্ত্র ত্যাগ করবে। তারা গাজার দক্ষিণ অংশে মোরাক করিডোর নামে একটি নিয়ন্ত্রণ অঞ্চল তৈরি করেছে, যা গাজাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছে। এই কৌশল যুদ্ধ থামাতে নয়, বরং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের কূটনীতিক বলছেন, এই নীতি মানবিক সংকটের মূল কারণ। গাজার মানবিক বিপর্যয়। খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। গাজার ৮০ মানুষ বাস করছে মানবেতর পরিস্থিতিতে। জাতিসংঘ জানায়, মে থেকে জুলাই মাত্র ২ মাসে খাদ্য সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন ৮০০ জনের বেশি। শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালে ওষুধ নেই। ইসরায়েলি অবরোধের কারণে বিদেশি সাহায্য ঢুকছে না। এমন এক সময় গাজার জনগণ বলছে, আমরা শান্তি চাই, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। বার্তা ও আহ্বান। গাজার জনগণের আর্তনাদ যেন আমাদের কানে আসে। হামাস, ইসলামী জিহাদ কিংবা ফিলিস্তিনিদের প্রতিরোধ, এটা শুধু অস্ত্রের নয়, বাঁচার লড়াই। এই বাস্তবতা বিশ্বকে দেখাতে শেয়ার করুন, আওয়াজ তুলুন। সাবস্ক্রাইব করুন। নানা বিষয়, ইতিহাস, যুদ্ধ ও মানবিকতার গভীর বিশ্লেষণে আমরা পাশে থাকি।